সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আর একটা নতুন সেল পোস্ট নিয়ে। সেল পোস্ট মানেই তো বোঝেন যে এখানে কবুতর, বেশ কিছু কবুতর আছে, সেগুলো বিক্রি হবে। তো এই জায়গাটা হচ্ছে কুলির বাগান না? আহ, এটা হচ্ছে কুলির বাগান, দৌলতপুর মধ্যডাঙ্গা। আর দৌলতপুর এটা মধ্যডাঙ্গা। হচ্ছে হ্যাঁ, সামনে হচ্ছে আপনার কুলিবাগান আছে। তো দৌলতপুর যে মেইন থানা, থানার পিছনে এটা। হ্যাঁ, তো আমরা বেশ কিছু কবুতর দেখাবো। কি কি কবুতর দেখাবো আজকে? সব ম্যাক্সিমামই পাকিস্তানি। এর মধ্যে হয়তো দু এক জোড়া পুরাতন জাতের যে দেশি কবুতর আছে ওগুলো আছে, তবে বাদ বাকি সবই পাকিস্তানি কবুতর। আর বেশি কি কি টেডি জাত হবে, এটা একটু বলেন। বেশি টেডি হবে। আর এটা হচ্ছে সবার জন্য যেটা আহ, সর্বোচ্চ কম দামে দেওয়া হবে। তো এটা আশা করি সবার জন্য রিজনেবলের ভিতরে খুব ভালো কিছু পাইতে যাচ্ছে। দামটা একটু কম রাখলে হবে কি, যে সবাই যাদের একটু পয়সা টয়সা কম আছে, আমার বিশেষ করে সর্বোচ্চ যারা স্টুডেন্ট, তারা হয়তো একটু কিনতে পারবে, কারণ এইসব কবুতরের দাম মার্কেটে অনেক। যদি একটু কমে দেন তাহলে সেই ক্ষেত্রে স্টুডেন্টের একটু সুবিধা হবে। আর ভিউয়ার্স, আপনারা এই যে পিছনে একটা ঘর দেখতে পাচ্ছেন, এর ভিতর ওনার যে ব্রিডিং যে পেয়ারগুলো আছে সেগুলো আছে। আমরা এই কথার মাঝে মাঝে আপনাদের কিছু দেখাচ্ছি। আর এখানে একটা এই যে খাঁচা সেট করা হয়েছে, এখানে আমরা কবুতরগুলো ছেড়ে ছেড়ে এক এক করে দেখাবো। আপনারা ভালোভাবে দেখবেন, আর যদি পছন্দ হয় স্ক্রিনে শান্ত ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো জেলা থেকে নিতে পারবেন, তাই তো? যে কোনো জেলা থেকে নিতে পারবেন, যেখানে বাস যায় এখান থেকে ডেলিভারি দেওয়া সম্ভব। হ্যাঁ, তো যাই হোক, আমরা শুরু করি নাকি? প্রথমে কি বাচ্চা দেখাবেন নাকি বুড়ো কবুতর দেখাবেন? প্রথমে বাচ্চা দেখাই। প্রথমে বাচ্চা, তারপর আমরা অ্যাডাল্ট পেয়ারগুলো সবার জন্য যে টেনে দেখার দরকার নাই, এটা দেখেন সবার জন্য হেল্পফুল হবে। আমি যেহেতু ব্যবসায়ী না, আমি আমার বাসার বাচ্চা যাই বেচি, আমার লস নাই। যদিও আমি বেশি দামে বিক্রি করি, তো আমি যেই দামে যে কবুতর দিচ্ছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আশা করি সবার জন্যই ভালো একটা ভিডিও হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটা না টেনে আপনারা আপনাদের সাথে থাকুন, আশা করি কবুতরগুলো ভালো লাগবে। তো ভাই, এখানেই তো মোটামুটি সব আছে, আরো না না, এখানে আরো আছে ভিতরে। এইখানে বাচ্চাগুলো দেখাইনি। এখান থেকে যে কটা দেখানোর বাচ্চা আরো আছে ভিতরে, তো এখানে তো অতগুলো রাখা যাচ্ছে না। তো যে যতগুলো কুলফির ভিতরে ছিল বের করা একটু কষ্টকর, সেগুলো আগে এনে বের করে রাখছি, এই আর কি। শুরু করি। অবশ্যই। বল ভাই, এটা আসলে কি কবুতর? এটা আসলে ওমান টেডি বাচ্চা। তো এই ছোড়া বলছি যেহেতু সবার জন্য রিজনেবলের মধ্যে দিচ্ছি, তো সবার জন্যই রিজনেবল। যে এই দাম কোনোদিন সম্ভব না, আর আমি এই দামে কোনোদিন বেচি নাই। এই জোড়া 3-4 পরে আছে, জাস্ট 1500 টাকা, যেটা অসম্ভব। মানে আমিও কোনোদিন এই দামে বিক্রি করিনি। 1500 টাকা করে? হ্যাঁ। আর এর প্যারেন্টস যে দামে ভিতরে প্যারেন্টস যেগুলো দেখছে ওইগুলাই প্যারেন্টস। তো আমি এই দামে কখনো বেচি না। এটা হচ্ছে সবার উদ্দেশ্যে, যাতে সবাই ভালো কবুতর পালতে পারে। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে এটা মোটামুটি দাম ঠিক আছে। 1500 টাকা করে রাখা যাবে, তাই তো? হ্যাঁ। আর ডেলিভারি খরচ তার হ্যাঁ ফিক্স দাম, মানে একেবারে কমের ভিতরে দিছি। এগুলো আমি অনেক বেশি দামে বিক্রি করি। বাসা থেকে অর্ডার থাকে, কিন্তু বর্তমানে একটু যেহেতু ব্যস্ত, কারোর সাথে কন্ট্যাক্ট রাখা হয়নি। তো আমার মনে হয় আমি সর্বোচ্চ আমার স্যাক্রিফাইস করেই দিচ্ছি। 1500 টাকা রাখা যাবে। 3-4 পরে চলে গেছে, মোল্ডিংয়ে আছে কবুতর। ভাই এটা যে এটা মাশাআল্লাহ ওমান টেডি দিয়ে, রয়্যাল টেডি দিয়ে করা। এটাও ওই 3-4 ফেদারে আছে, 1500 টাকা সব। মোল্ডিং এ আছে? হ্যাঁ, মোল্ডিং এ আছে। কালার আরো ভালো আসবে, কালার মাশাআল্লাহ কালার আসবে। তো এটা নিতে গেলে 1500 টাকা? হ্যাঁ, ফিক্সড 1500 টাকা। ভাই এইটা কি? এটা হচ্ছে রয়্যাল দিয়ে সালেরা দিয়ে করা, উড়ানোর জন্য। আমার যেহেতু লক্ষ্য উড়ানো, সেহেতু উড়ানোর জন্য এটা জোড়া। এটা রয়্যাল দিয়ে সালেরা দিয়ে করা। এইটা কত দাম চাচ্ছে? এইটাও আপনার 1500 টাকা ফিক্স দাম। হ্যাঁ, আর এগুলো হচ্ছে উড়ানোর জন্য বেস্ট হবে, যদি কেউ উড়ানোর জন্য নিতে চায়। কালারও অনেক ভালো হবে এটা ইনশাআল্লাহ, তবে উড়ানোর জন্য বেস্ট। আমি যেহেতু উড়ানোর দিকে ফোকাস দিই, রয়্যাল দিয়ে সালেরা দিয়ে করা, দুইটাই পিওর জিনিস, জোড়া দেওয়া। ভাই এটা কি কবুতর? এইটা হচ্ছে রয়্যাল টেডি, দুইটাই রয়্যাল। এটা হচ্ছে আপনার ওয়াল্টিং আছে, ইনশাল্লাহ কালার চলে আসবে। আর আশা করি মাশাআল্লাহ ভালো কালারই আসবে। আর এগুলা উড়ানোর জন্য বেস্ট হবে। এটা তো আসলে মল্টিং এরই সিজন, এই সময় কবুতর হ্যাঁ, মল্ডিং এর সিজন। তাছাড়া এসটাও মল্ডিং এর 4 ফেদারে আছে। এটার দাম কত চাচ্ছেন? এটা দাম 2000 চাচ্ছি, কারণ এটা রয়্যালের বাচ্চা, ফ্লাইং এর জন্য গ্যারান্টি দেওয়া হবে। কিছুটা কম নিয়েন আর কি, যদি স্টুডেন্টরা ফোন দেয়। আমি সর্বোচ্চ আমার দিক থেকে ছাড় দিয়ে চাচ্ছি, তারপরে এটার জন্য আরো কিছুটা ছাড় অবশ্যই দেওয়ার চেষ্টা করব।
জি মাশাল্লাহ এটা হচ্ছে আপনার জোরে। মাশাল্লাহ এটা হচ্ছে আপনার 128 দিয়ে আর হচ্ছে সাকি দিয়ে করা, মল্ডিং আছে, 6 ফেদার আছে, নিওডাল বাচ্চা বললেই চলে, মল্ডিং আছে, কালার চলে আসবে। এটার দাম এটার দাম ওই 2 চাচ্ছি, দেখা যাচ্ছে কারো কেউ মানে স্টুডেন্ট যারা আছে বা যার ক্যাপাবিলিটি একটু ছাড় দেওয়া প্রয়োজন, তার জন্য আমি সর্বোচ্চ মানে চেষ্টা আপনার করব চাওয়া দাম 2000 টাকা, কিছুটা ছাড় দিয়ে দেবে, তাই তো? কিছুটা ছাড় দেওয়া যাবে। ঠিক আছে। জি মাশাল্লাহ এটা হচ্ছে জিরো ফেদারের বাচ্চা, কালদমের বাচ্চা, উড়ানো এইটা মনে হয় একটু পায়ে ব্যথা হয়েছে নাকি? হতে পারে, আমার ঘরের মধ্যে থেকে কেবলই বের করছি। তো এটা জিরো ফেদারেই আছে, উড়ানোর জন্য বেস্ট কবুতর। এটার দাম রাখা যাবে 1000 টাকা, পায়ে হয়তো একটু ব্যথা পাইছে, ঠিক আছে। তো যদি কেউ নিতে চায় তো তার আগে ঠিক না হলে তো পাঠাবো না, অবশ্যই ঠিক হলে দেন পাঠানো হবে। এটা কালদমের বাচ্চা না? হ্যাঁ কালদমের বাচ্চা, 1000 টাকা যাচ্ছে। 1000 টাকা যাচ্ছে। ভাই এগুলো তো সম্ভবত অ্যাডাল্ট। হ্যাঁ এগুলার আপাতত রানিং বললেই চলে, পুরানো ছিল, রং করা আছে গায়ে এখনো, তো আপাতত সময় নাই আর এগুলা রাখারও কোনো অপশন নাই, দ্যাটস ওয়াই সেল করে দিচ্ছি। এই এটা কি কি কি? নটটা হচ্ছে ইমামদিন কবুতর, আর মাদিটা হচ্ছে ছালারা টেডি আছে সেগুলা। কত দাম? এই ছোড়া ফিক্স দাম, যেহেতু সবার জন্য বলছি যে আজকে একটা ভালো দিন যাচ্ছে, সবাই যাতে ভালো কবুতর পালতে পারে এরকম একটাই উদ্দেশ্য। আর যেহেতু আমি ব্যাপারী না, আমি যাই বেচি আমার তাই, আমার লস বলতে কিছুই না, তো এই জোড়া 2000 টাকা। 2000 টাকা। জি 2000 টাকা মোটামুটি ভালো দাম। 2000 টাকা হলে নিতে পারবেন এগুলো। হ্যাঁ 2000 টাকা ফিক্স। ভাই এটা কি? এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন দিয়ে আর টেডি দিয়ে করা। উড়ানোর জন্য তৈরি করা? হ্যাঁ এগুলো উড়ানোর জন্যই তৈরি করা। আর রাজশাহী আমার এক বড় ভাই আছে, শারিক নাম, তার কাছে দিছিলাম, তো ভাইয়ের কাছে মাসাল্লাহ 6 ঘন্টা 6.5 ঘন্টা 7 ঘন্টা এমন উঠছে, মানে এটা আমার কাছে উঠছে অনেক ভালো, কিন্তু তার কাছে যেটা উঠছে অন্য আরেকজন যেটা বলছে সেটাই আমি বলছি, মানে এর বাচ্চা কাচ্চা ভাই বোন এরকম উঠছে আর কি। এটা কত চাচ্ছেন? এইটাও 2000 টাকা ফিক্স। 2000 টাকা। হ্যাঁ মেয়ে ডিম বাচ্চা করে উড়াতে পারবে। ডিম রয়েছে রানিং করলে। মাশাল্লাহ এই দুইটা হচ্ছে ওল্ড জেনারেশনের দেশি কবুতর। তো নটটা হচ্ছে ঘনবাজি, মানে অতিরিক্ত ঘনবাজি, ছাড়লে দেখা যাচ্ছে ফুলতে ফুলতে উঠে বাজি করে। আর মাদিটা হচ্ছে পুরাতন জাতের যে চোখ হলুদ আছে, এগুলাকে অনেকে মুখা কবুতর বলতো তখন। তো এই জোড়া বিক্রি, এই জোড়া করলে ডিম রয়েছে। তো এই জোড়া কত? এই জোড়া 1000 টাকা। 1000। মাদি নটটা হাত বাজি। মাশাল্লাহ এই দুটো রানিং কবুতর, সালেরা চেডি। তো এই জোড়া চাচ্ছি হচ্ছে 2500 টাকা ফিক্সড। ফিক্স 2500? হ্যাঁ কবুতর উড়ানোর জন্য এগুলো খুবই ভালো মানের কবুতর। আর কেউ ভাববেন না যে কম দাম চাচ্ছি বিধায় খারাপ, এরকম ভাবার কোনো অপশন নাই, যেহেতু সবাই পালুক এইটা চাচ্ছি, কম দামের মধ্যে পালুক, সবার হাতের নাগালে থাকুক, এই জন্য এরকম কম দাম চাওয়াটা। আর আমারও বেনিফিট আছে, সেটা হচ্ছে আমারও যেহেতু বিক্রি করার প্রয়োজন আছে, এইটাই আর কি। কত দাম বললেন? 2500 টাকা ফিক্সড। ভাই এটা কি যে এটাও পুরাতন দিচ্ছে? এটাও পুরাতন জাতের কবুতর। হ্যাঁ তো এইটা মাদিটা উড়ানো ছিল 2 পাক 3 পাক পর্যন্ত, মাদিটা উড়ানো ছিল 2 পাক 3 পাক পর্যন্ত, তারপর হচ্ছে বসায় দিয়ে বুড়া করা হয়েছে। তো তখন উঠছে 4.5 ঘন্টা 5 ঘন্টার মতো আমার কাছে। আর নটার বাজি আছে, এখন বাজি হয়ে গেছে, মোটামুটি বয়সও অনেক বেশি হয়েছে, কিন্তু মাদিটা হচ্ছে 2 থেকে 3 বার বাচ্চা করছে। কত দাম চাচ্ছেন? এই জোড়াটার দাম চাচ্ছি 1500 টাকা। 1500? হ্যাঁ মানে এর থেকে ডিম বাচ্চা করে কবুতর উড়াতে পারবে? 100% ওড়াতে পারবে। ভাই এটা তো কালদম। জি এটা কালদম। কোন শেপের কালদম? এটা হচ্ছে নাকটানা কালদম। এটা দিয়ে হচ্ছে আমার কাছ থেকে বাচ্চা নিয়ে আমার ফ্রেন্ড উড়াইছিল, আমাদের মধ্যডাঙ্গার মধ্যে একটা টুর্নামেন্ট হয়েছিল, তখনকার সময়ে 4 ঘন্টা মানে অনেক কিছু, উড়ায় ফার্স্ট হয়েছিল এইটুকুর মধ্যে এর বাচ্চা। এটা নাকটানা কালদম বলে। এরা কি মেইন পেয়ার নাকি এরাও কারো না কারো বেবি? না এরা মেইন পেয়ার, এটা এজ অনেক হয়েছে, যথেষ্ট এজ হয়েছে দুইটারই, এদের বাচ্চা আছে, বাচ্চা দেখাবো অবশ্যই। এই জোড়া বিক্রি করবেন? হ্যাঁ এই জোড়া বিক্রি করব। এই জোড়ার দাম চাচ্ছি 3000 টাকা। 3000 টাকা? হ্যাঁ এটার দাম একটু বেশি কারণ? এটার বাচ্চার মানে ফ্লাইং ভালো, খুবই ভালো, মানে আমার কাছে
পাকিস্তানি থেকে এটার দাম বেশি চাচ্ছি, এটা মানে আমরা স্যাক্রিফাইস করেই চাচ্ছি, তারপরও যেটা আমার রাখা সম্ভব ওইটাই বলছে। চিকুন শেপ। হ্যাঁ এটা চিকুন, এগুদের ঠোঁটটা একটু দেখেন, ওই নাকটা একটু উঁচু আছে, নাকটা না যেহেতু বলে। 3000 তাই তো? হ্যাঁ 3000 টাকা। বাচ্চা আছে, বাচ্চা দেখানো হবে। ভাই এটা তো এটাও এটাও কালদম, এদের বাচ্চা আছে একেবারে ছোট ছোট দুইটা। তো এটাও রানিং জোড়া, এদের বাচ্চা মাশাআল্লাহ খুব ভালো ওড়ে। এই জোড়া পিছনেরটা মাদি, সামনেরটা হচ্ছে নর। এই জোড়াটার দাম চাচ্ছি 2000 টাকা। 2000 টাকা। হ্যাঁ এটার বয়স কি একটু কম মনে হয় নাকি? ওইটার তুলনায় এটা কম। 2000 টাকা। হ্যাঁ 2000। ফ্লাই করাইছেন কখনো? হ্যাঁ এর ফ্লাই করাইছি, এই বাচ্চা দেখা যাচ্ছে 5-6 ঘন্টার মতো উঠছে। ভাই এটা কি দেখাচ্ছেন? নটটা হচ্ছে লালপাড়ি কবুতর, আর মাদিটা ছালেরা টেডি। পিছনেরটা সম্ভবত নর নাকি? হ্যাঁ পিছনেরটা নর, মানে লালপাড়ি যেটা ওইটা নর, আর সামনে যেটা এটা হচ্ছে ছালেরা। এগুলো হচ্ছে উড়ানোর জন্য পেয়ারিং করা, তো যে কেউ নিয়ে এর বাচ্চা উড়াতে পারবে বাচ্চা করে। আশা করি উড়ায় মজা পাবে আর কি, ভালো লাগবে, যেটা কবুতর পালকদের ভালো লাগে আর কি। এটা ডিম পারবে, একটা ডিম পারছে আর একটা ডিম পাছায় রয়েছে একেবারে সামনে, যে পেরে দিবে যে কোনো সময়। এই কত দাম চাচ্ছেন এটা? এটা 2000 টাকা। 2000? হ্যাঁ এই যে অনেকে এই যে 3 আঙ্গুল 2 আঙ্গুলের পরে দাঁড়ানো বলে, এটা কি কবুতর? এটা জন শিরা টেডি। জন শিরা? হ্যাঁ জন শিরা টেডি। এগুলো হচ্ছে উড়ানোর জন্য ভালো, মানুষ বহুত চাইছে, একসময় বিক্রি করি নাই, কিন্তু এখন হেল্পলেস বিক্রি করা লাগবে। কয়েক জোড়াই আছে, দেখানো হবে, আরো আছে। খুবই ভালো মানের কবুতর। এটা 3000 টাকা চাচ্ছি জোড়া। রানিং পেয়ার নাকি? হ্যাঁ রানিং পেয়ার, খুবই ভালো মানের কবুতর। দাম দেখে এদের জাজ না করলে আরো ভালো হবে, কবুতর খুবই ভালো মানে। 3000 টাকা তাই তো? 3000 টাকা। 3000 টাকায় যদি কবুতর না নেন তাহলে কিছু করার নেই আসলে। ভাই এইটা কি? এটাও জনশিরা টেডি। তো এটাও মানে নিউ অ্যাডাল্ট রানিং হয়েছে, যে 2বার বাচ্চা করছে। সামনেরটা সম্ভবত নর। সামনেরটা নর, পিছনেরটা মাদি। তো এই প্যাডটাও 3000 টাকা। ফিক্সড নাকি একটু কম বেশি? না কম বেশি, এইটা সর্বোচ্চ কম করেই বলা হয়েছে। মাশাআল্লাহ কবুতর অনেক ভালো, যে কেউ সামনাসামনি দেখলে ভালো লাগবে আশা করি। এটা বয়স কেমন? এর বয়স হয়েছে 2 জোড়া বাচ্চা করছে বললাম। কত বললেন দাম? 3000 টাকা ফিক্স দাম। ভাই এটা? মাশাআল্লাহ এটা নটটা হচ্ছে জনশিরা টেডি, আর মাদিটা হচ্ছে 10 নম্বর টেডি। তো মাশাআল্লাহ কবুতর খুবই সুন্দর কবুতর। এই জোড়াটা 3500 টাকা রানিং কবুতর। হ্যাঁ কম করা যাবে নাকি ফিক্সড ফিক্স 3500? দাম 3500, এই যে দাম বলতেছি, এর থেকে আর কমানোর কোনো অপশন আমার হাতে নাই। এটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ওমান দিয়ে আর কান্ট্রোলা দিয়ে করা, কিন্তু কোনোটার মতোই ওইভাবে এক্স্যাক্টলি আসে নাই। তো যাই আসছে কবুতর অনেক ভালো, আর এগুলো উড়ানোর জন্য ভালো, যেহেতু আমার ফোকাস উড়ানোর দিকে, কালার কখনোই দেখি না ওইভাবে। তারপরও কিছু ক্ষেত্রে মেনটেন করি, যেটা লাস্টে আমি দেখাবো ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে উড়ানোর জন্য ভালো হবে। এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট, মাত্র হয়তো 10 পর গেছে এরকম। কত দাম? এই জোড়াটার দাম চাচ্ছি 4000 টাকা ফিক্সড। আস্তে আস্তে দাম বাড়তেছে। হ্যাঁ ভাই এই দুটো সম্ভবত মাদি না? হ্যাঁ দুটোই মাদি হওয়ার, মানে মাদি কবুতর, নিউ অ্যাডাল্ট, এখনো জোড়া দিইনি, কুলফের মধ্যে রাখা রয়েছে। এই দুইটা হচ্ছে রয়্যালের, পুরোপুরি কালার আসে নাই, ইনশাল্লাহ কালার চলে আসবে। মাদি কবুতর কেমন দাম চাচ্ছেন দুটো? এই দুইটা চাচ্ছি হচ্ছে আপনার 5000 টাকা ফিক্স দাম। 5000? হ্যাঁ দুইটা। তার মানে এক একটা 2500 করে? 2500 করে। এটা রয়্যাল টেডি, এটা কালার আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। এটা হয়তো 10 পর গেছে কি যায়নি, এরকম কাছাকাছি আছে। জি এটাও নিউ অ্যাডাল্ট কবুতর, নর মাদি আছে। তো পিছনেরটা নর আর সামনেরটা মাদি, মেবি 8 পরে আছে, 8 পর 7 পরে আছে। এই জোড়া 3500 টাকা। 3500 ফিক্সড? 3500 ফিক্সড। এই মাত্র যেটা দেখাইছি তার চোখ এই যে। এটা কি দেখাচ্ছে? জি মাশাআল্লাহ এটা হচ্ছে আপনার গোল্ডেন কবুতর। যদিও অনেকে ভাবতে পারে বা পাশেরটাকে দাওয়ালা,
তবে এটা গোল্ডেনের থেকেই এমন আসছে কালার। এগুলো আমার কাছে ব্যাপক উড়ানো আছে। এখন ওই উড়ানোর কথা বলা উচিত না, যেহেতু আমার কাছে অফিসিয়াল রেজাল্ট নাই। তবে আমি যার কাছ থেকে কিনেছিলাম, মানে এই ব্লাডের বুড়াটা, ইলিয়াস আঙ্কেলের কাছে, তো সবাই ম্যাক্সিমাম মানুষ তাকে চিনে। তো হিউজ অ্যামাউন্টে কিনছিলাম, মানে এই ব্লাডেরই মানে প্যারেন্টস যেটা। বিক্রি করবেন কত? এই জোড়াটা 5,000 টাকা হলে বিক্রি করব। 5,000? হ্যাঁ, মাশাআল্লাহ কবুতর অনেক ভালো, আর উড়ানো আছে আমার কাছেও, কিন্তু অফিসিয়াল যেহেতু রেজাল্টটাই আমার বলা উচিত না যে আমি কত উড়াইছি বাকি দিয়ে কি। তবে যে কেউ নিলে লস হবে না, অল্প দামের মধ্যে খুবই ভালো একটা জিনিস কালেক্ট করতে পারবে। মাশাআল্লাহ এটা হচ্ছে বাসার রানিং এক পেয়ার সাকি কবুতর। বর্তমানে মানুষ এগুলোকে 128 বলে বেচতেছে, যা যা পারপাস আমার জানা। এটা সাকি কবুতর, যখন কালেক্ট করছি ওইটাই জানি, তো আমার কাছে এটা সাকি কবুতরই ভালো উঠছে, দ্যাটস রেখে দিছিলাম। এই জোড়াটা 7,000 টাকা। জি মাশাআল্লাহ, এটা হচ্ছে আপনার এই জোড়া মাদিটা হচ্ছে আপনার 41 নাম্বার টেডি, আর নটটা হচ্ছে কেটিএম টেডি। পিওর জিনিস, খুবই সুন্দর কবুতর মাশাআল্লাহ, সুন্দর দাঁড়ায়, যে কেউ ইচ্ছা করলে কালেক্ট করতে পারে। একটা ডিম পারছে মাদিটা, আর একটা ডিম পারবে, পাছে আছে রানিং কবুতর। দাম? এই জোড়াটার দাম 7,000 টাকা ফিক্সড। মাশাআল্লাহ পিছনে যেটা আছে নর, ওইটা হচ্ছে আপনার রয়্যাল থেকে আসছে, পুরোপুরি কালার আসছে এমন বলবো না, যা কালার আসছে মাশাআল্লাহ ভালো, খারাপ না, কিন্তু পিওর রয়্যাল থেকে ওইটা আসছে। লাউডলি। আর এইটা হচ্ছে আপনার কোবরা টেডি, যদিও এটা অনেকটা বয়স হয়ে গেছে, ভালো বয়সে, মানে ভালো মানে প্রায় 8-9 বছর আমার কাছেই আছে। সামনেরটা না পিছনেরটা? সামনেরটা, নটটা হচ্ছে বেশি বয়স হয়নি, একবার ডিম পারছে, এই আর কি। এই জোড়াটা 7,000 টাকা ফিক্সড। 7,000 টাকা ফিক্স? হ্যাঁ জি মাশাআল্লাহ, এই জোড়াটা হচ্ছে 128 কবুতরের পিওর কবুতর। আমি যে বলতেছি আমার কথা শুনতে হবে এমন না, আপনারা ইউটিউবে এখন অ্যাভেলেবেল ভিডিও আছে পিওর জিনিস, বাইরে যাদের কাছে আছে ওই ভিডিওর সাথে মিলাই দেখেন, আর যে কোনো ওস্তাদের কাছে দেখায় আক্স করতে পারেন যে এটা কেমন হবে। তো রানিং পেয়ার, মানে রানিং বলতে মাদিটা নিউ অ্যাডাল্ট, নটটা রানিংই। এই পেয়ারটা 12,000 টাকা ফিক্স রেট। একটু এক্সপেন্সিভ। এটা এক্সপেন্সিভ মানে এদের যে দাম সে দাম হিসাবে কম। এখন এমনি যেগুলো দাম চাইছি, এটা যেহেতু আমার পারচেস করা নটটা, মাদিটা বাসারই, তো আমার তো বেশি দিয়ে আর নেওয়া, এখানে তো আমার স্যাক্রিফাইসের কোনো অপশন নাই। অপশন 12,000 টাকা ফিক্স। দেখা যাচ্ছে আমি এই নটটা যে কালেক্ট করছিলাম তাতেই দেখা যাচ্ছে ওরকম একটা অ্যামাউন্ট পড়ছে, আর মাদিটা বাসারই। ইনশাআল্লাহ এইগুলো তো সব সৈনিক না? হ্যাঁ এগুলা সবই সৈনিক, সব নর। 4টাই নর, 3টা হচ্ছে নাকটানা, এই একটা রামপুরি, একটা রামপুরি নর। এই 4টা 2,500 টাকা। 2,500 টাকা? হ্যাঁ, চারটে যদি কেউ একসাথে নেয় 2,500। 2,500 টাকা। আর যদি সিঙ্গেল নিতে চায়? সিঙ্গেল নিতে চায় 700 টাকা পিস। 700 টাকা পিস। কালদম 3টা নর, আর এইটা হচ্ছে রামপুরি নর, নাকটানা কালদম এটা। আর এই 3টাই উড়ানো, নটটাও ছাড়া ছিল কিন্তু ওরকম ভাবে কন্টিনিউয়াসলি উড়ানো হয়নি। এটা একটু বস বস ভাব, চুপচাপ দাঁড়ায় আছে নর। হ্যাঁ মানে একটু মুড নিয়ে দাঁড়ায় আছে। এটাও সিঙ্গেল নর, পাকিস্তানি রামপুরি কবুতর, চোকলাল গ্রুপের যেটা সেটা রামপুরি। এই নটটা 2,000 টাকা চাচ্ছি, যদি কেউ নেয় কিছুটা কমানো যাবে। হ্যাঁ, 2টাই নর, নরে নরে জোড়। নরে নরে জোর না, 2টা আলাদা, 2টাই নর, আগে পিছে 2টাই নর। নর 2টা হচ্ছে 1,500 টাকা পিস পড়া নর, যদি কেউ সিঙ্গেল নেয়। আর যদি কেউ জোড়া ধরে নেয়, 2টাই নিয়ে নেয়, জোড়া বলতে 2টাই নর, 2টাই নিয়ে নেয়, তো 2টা 2,500 টাকা রাখতে পারবে। দুজনের ভিতর খুব ভাব না? হ্যাঁ ভাব তো আছে। এটা কি? মাশাআল্লাহ এটাও নর, সিঙ্গেল নর। এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন দিয়ে আর টেডি দিয়ে করা। তো এই নটটা যদি কেউ নিতে চায় 1,500 টাকা ফিক্সড। এগুলো উড়ানোর জন্যই মেড করা, মাশাআল্লাহ এদের পারফরমেন্সও ভালো। এটা রামপুরি বস। হ্যাঁ মাশাআল্লাহ, এটা হচ্ছে কালো চোখের রামপুরি, চোখটা দেখাই যাচ্ছে কালো টাইপের। এটা হচ্ছে একেবারে ফার্স্টের দিকে যখন বাইরে থেকে ঢুকতো তখন কালেক্ট করা ছিল, মাশাআল্লাহ বাচ্চা ভালো উড়ানো হয়েছে। নর?
এই নরের বাচ্চা। তো এই মাদিটা রিসেন্টলি একজন নিয়ে গেছে, তো এই জন্য এটাও বিক্রি করে দিচ্ছি। এটা কত? এটা 2500 টাকা চাচ্ছি, যদি কেউ চায় তো কিছুটা কম করে নেওয়া যাবে। ভাই এগুলো কি দিলেন? এগুলো হচ্ছে কোবরা টেডি। এগুলা ইনপুটে আমি বিশ্বাসী না, আমার ভালো লাগে, আমি কালেক্ট করছি এই পর্যন্তই। আপনারা যে কোনো কবুতরের সাথে মিলাই দেখতে পারেন। এই কত করে বিক্রি করবেন? এ তো বিক্রির জন্য না ভাই, এটা জাস্ট কেউ যদি এরকম টাইপের বাচ্চা চায় তো এদের বাচ্চা দেওয়া যাবে। এরকম আরো অনেক টেডি আছে যেগুলা কালেক্ট করা রয়েছে, যার এগুলো বাচ্চা just দেখানোর জন্য না? এটা জাস্ট দেখানোর জন্য। আর সবাই দেখে মাশাআল্লাহ বলে দিয়েন। এর বাচ্চা যে কেউ চাইলে কালেক্ট করতে পারবে। সবাই যে দামে দিচ্ছে আমি তার থেকে যতটুকু আমার বাচ্চা তো ওইটা আমি যতটুকু স্যাক্রিফাইস করতে পারি স্যাক্রিফাইস করে দেবো ইনশাআল্লাহ। এর বেবি কি অ্যাভেলেবেল আছে? ডিমে আছে ম্যাক্সিমাম সব কবুতরই, তো ওই ফুটলে হয়তো অ্যাভেলেবেল হবে। এর বাচ্চা কাছে যদি লাগে তাহলে আগে থেকে বুকিং দিতে হবে, তাই তো? হ্যাঁ, আরও আছে, দেখাচ্ছি আরও 2 জোড়া কবুতর, হিউজ আছে, অনেক আছে, তাও আরও 2-1 জোড়া দেখে আর কি, সব তো দেখানো পসিবল না, ভাইও একটু ব্যস্ত। ভাই এটা কি? মাশাআল্লাহ, এটা হচ্ছে 128 কবুতর, তো সবাই দেখে মাশাআল্লাহ বলে দিন। এগুলা সেলের জন্য না, এটা জাস্ট কেউ যদি বাচ্চা চায় বাচ্চা কালেক্ট করতে পারে। যা আছে এখানে আমার কিছু বলার নাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন, যেহেতু আপনারা পালেন। এই জোড়াও ডিমে আছে, বাচ্চা ফুটলে হয়তো বাচ্চা অ্যাভেলেবেল ভাই হবে। আমাকে একটা জিনিস বলেন তো, এই জোড়া কত দিয়ে কিনেছিলেন? ভাই এটা আমার বলা ঠিক হবে না, শখের জিনিস 80 টাকা তোলা, ওই যে বলেন একটা, তো এটা কিনছি হিউজ দিয়ে। হ্যাঁ, এখন ওইটা বলাও মানুষ অন্যভাবে নিতে পারে, তো শখের জিনিস শখ করে কিনছি। তো আমার কাছে যেহেতু আছে আমি মানুষকে দেওয়ার ট্রাই করবো, আমি যতটুকু স্যাক্রিফাইস করে দিতে পারি যদি বাসার বাচ্চা হয়। তবে এগুলো পসিবল না, কারণ এটা আমারই বড় একটা অ্যামাউন্ট দিয়ে কেনা। এর বাচ্চা কাচ্চা যদি কেউ চায় জি, সেই ক্ষেত্রে কি দিতে পারবেন? হ্যাঁ, বাচ্চা কাচ্চা দেওয়া যাবে ইনশাআল্লাহ। আছে available এরকম এখন? এদের এই জোড়া ডিমে আছে, এরকম আরও অনেক জোড়া আছে। সুমন ভাই অনেক ব্যস্ত, সেও চলে যাবে, তো আমি আপাতত 2 জোড়া দিয়েই সীমাবদ্ধ রাখতে চাচ্ছি। এরকম আরও অনেক জোড়াই আছে, বা এইখানে যা আছে আরও ঘরেও আছে। তো এই কবুতরগুলো অ্যাভেলেবেল আছে আমার কাছে অনেক। বাচ্চা চাইলে বাচ্চা দেওয়া যাবে, কিন্তু আগে লেট booking হবে money দিতে হবে। না। বুকিং মানি আমি কারোর কাছ থেকেই নিব না, যদি কেউ নিতে চায় বাচ্চা যখন হবে তখন নিতে হবে, আগে থেকে বলে রাখলে এটাই। মানে যোগাযোগ রাখতে হবে। হ্যাঁ, যোগাযোগ রাখ। বিয়ার্স, আমরা বেশ কিছু কবুতর দেখালাম, কম দামে কিছু কবুতর দেখালাম প্রথমে, আর শেষের দিক কিছু দামি কবুতর দেখালাম, আর একেবারে শেষে কিছু কবুতর দেখালাম যেগুলো বিক্রি হবে না। ওর বাচ্চা কাচ্চা চাইলে শান্ত ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে কন্টিনিউ যোগাযোগ রাখতে হবে। আর এই মুহূর্তে তো এগুলোর বাচ্চা কাচ্চা নাই। বাচ্চা ফুটছে, অনেক কয় জোড়াই আছে যেগুলোর বাচ্চা ফুটছে, হ্যাঁ ছোট আছে, তো ওর বাচ্চা আপাতত নেই, দেওয়া যাচ্ছে না, তো পরবর্তীতে ইনশাল্লাহ দেওয়া যাবে। তো কবুতরগুলো যদি ভালো লেগে থাকে, স্ক্রিনে শান্ত ভাইয়ের নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কবুতরগুলো কালেকশন করতে পারেন। আর শান্ত ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলে আমরা শেষ করে দেবো, আর শেষে যায় মোবাইল নাম্বারটা বলবেন। ইনশাআল্লাহ। তো এখানে সর্বপ্রথম ভাইকে আমি বহুত জ্বালাইছি, হ্যাঁ, তো ফোন দিয়ে আমি, যদিও পার্সনটা এরকম না কাউকে বারবার ফোন দিয়ে জ্বালানো, তবে আমি জ্বালাইছি, এই জন্য আমি আগে থেকেই সরি বলছি ভাইকে। আর সত্যি বলতে ভাই আপনাদের ভিডিওর জন্য, আপনাদের দেখানোর জন্য খুবই পরিশ্রম করে আসছে, এসে এই যে রোদের ভিতরে ভিডিও করছে, তো ভাইকে অবশ্যই ভাইয়ের পাশে থাকবেন, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন অন করে দিন। দেন আপনাদের জন্য এত কষ্ট করছে, তো আপনারা তো এটা করতেই পারেন। আর সবার উদ্দেশ্যে এটাই বলবো, আমি যেটা বলছি আমার কথার সাথে যদি কবুতরের সাথে মিল থাকে দেন আপনারা কিনবেন। আমি এক্স্যাক্টলি ওইভাবে কোনো একটা বিষয় যতটুকু আমার জানা আছে অতটুকু বলার চেষ্টা করি, অবশ্য চেষ্টা করি যাতে কিছুটা কম বলি, বেশি না বলি। তো যদি কথা বলার মধ্যে মানুষের ভুল হয়ে যেতে পারে, তো আমার যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ক্ষমা করে একটা মহৎ গুণ, যে ক্ষমা করে সে একজন মহৎ ব্যক্তি। তো এটাই। আর যদি কবুতর ভালো লাগে সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারেন, আমি সর্বোচ্চ স্যাক্রিফাইস করে দেওয়ার চেষ্টা করছি। আর আমার নাম্বারটা হচ্ছে 01780257295। হ্যাঁ, এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, আপনারা নামাজের রক্ত বাদে আর হ্যাঁ যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমার পড়ার ডে আছে হচ্ছে আপনার পড়ার দিন মেবি 4টা থেকে
আপনার 7টা পর্যন্ত। এই সন্ধ্যে 7টা? হ্যাঁ, এই সময় পর্যন্ত আমি ক্লাসে থাকি, যেহেতু ওই সময়টা ধরতে পারি না। তো এই বাদে নামাজের ওয়াক্ত আর এইটুক টাইম বাদে আপনারা যে কোনো সময় ফোন দিলে আমাকে পেয়ে যাবেন। আর কবুতর যা দেখাইছি সবই আমার বাসার, আর আপনারা সবাই জানেন যে কেউ পালার জন্য খারাপ কবুতর রাখে না। আমিও আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি ভালো কবুতর রাখার, আর সেগুলাই বিক্রি করার জন্য আজকে আপনাদের কাছে শো করছি। তো আশা করি সবই ভালো লাগবে, আর যে যেটা চান নিতে দেন কন্ট্যাক্ট করলে হচ্ছে। আর সর্বোপরি ভাই যে এত কষ্ট করে তাকে তার পাশে থাকবেন দেখার জন্য, আর তারটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ শান্ত ভাই। আমরা আবার যদি কখনো কবুতর হয় বেশি তখন আবারও আসবো শান্ত ভাইয়ের বাসায়। তো আমরা আপাতত বিদায় নিচ্ছি। আপনাদের যদি এই খুলনা কাজ চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, করতেই হবে এরকম কোনো কথা না, যদি ভালো লেগে থাকে করতে পারেন। আপনারা ভালো থাকবেন, আবারও দেখা হবে।